الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد أعوذ بالله من الشيطان الرجيم إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم من تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا وقال الله تعالى في مكان آخر أعوذ بالله من الشيطان الرجيم إن الله يغفر الذنوب جميعا فإنه هو الغفور الرحيم وقال صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার পূর্ণাঙ্গ ইবাদত করার যিনি তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم صل على نبينا محمد وعلى آله وصحبه وسلم আজকের খুতবার বিষয় যেটি গত জুমাতে আপনাদেরকে ইঙ্গিত করেছিলাম, কিছু অংশ আজকে আলোচনা করব। মসজিদ নির্মাণের বিধিবিধান, মসজিদ নিয়ে যে সমস্ত কুসংস্কারগুলি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। অজানা কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরব এবং সালাতের বাকি যে ত্রুটিগুলো ছিল সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন যে পৃথিবীর সর্বোত্তম স্থান সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে কি মসজিদ। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে যত স্থান আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে কি মসজিদ সমূহ। ও আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, এবং পৃথিবীর যত স্থান আছে তার মধ্যে সবচাইতে ঘৃণ্য এবং নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সমূহ। এটি মুসলিমের 771 নম্বর হাদিস, আরও অন্য হাদিসে এসেছে এ বর্ণনাটি। তো যেটি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে মসজিদ হল সবচেয়ে নিরাপদ স্থান, মসজিদ হচ্ছে সবচাইতে উত্তম জায়গা, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। এই জন্য মসজিদ নির্মাণের যে বিধিবিধান, যে ফজিলত, এগুলো আপনাদের মনে হয় হাদিস শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, না হলেও অর্থটাও মনে আছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুসলিমের 533 নম্বর হাদিস, আগেরটা ছিল 671 নম্বর হাদিস। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করে দিল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এমনকি এই নির্মাণের অর্থ সেটি হলো যে আমরা এই যে মসজিদে দান করতেছি বা টাকা পয়সা দিচ্ছি, তো আমরা তো এককভাবে কেউ পুরো টাকা দিয়ে মসজিদ তৈরি করছি না। তাহলে যতজন আপনারা দান করতেছেন এই মসজিদ নির্মাণের জন্য, আপনারা আশা করছি আল্লাহর কাছে যে এই ফজিলতটা আপনারা পাবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ জান্নাতবাসী করবেন। তো এখানে যেটা হাদিস, যে মসজিদ নির্মাণ আমরা করছি, এই মসজিদ নির্মাণ করতে গিয়ে আমাদের মাঝে অনেক শিরক বিদাত যেগুলো কি ঢুকে পড়েছে। যেমন মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবরের দিকে এবং কবরের পাশে, ডানে বামে বা মসজিদে কোনো কোণাতে যদি কেউ কবর দেয় তাহলে ওই মসজিদে সলাত হবে না। এবং যেগুলো মাজার ভিত্তিক যে সমস্ত মসজিদগুলো নির্মিত হয়েছে, যেমন আমাদের গোদাগাড়ি সুলতানগঞ্জের কথাই বলি, সুলতান সাহেবের মেলা ছিল যেটি মাঘ মাসের শেষ বৃহস্পতিবারে মেলাটি শুরু হতো এবং 1 সপ্তাহ চলত। তো এখন মেলা তো উঠে গেছে, এখন সব বাড়িঘর করে তারপরে যখন করিডোর হলো, তখন সব পীরপন্থী সিলেটের, চিটাগাঙ্গের বড় বড় সব ব্যবসায়ীরা এসে এখানে আস্তানা গাড়ল এবং যেগুলো নিশ্চিহ্ন মাজার ছিল সেগুলোকে তরুতাজা করে দিল। যে সমস্ত মাজারগুলো কোনো নিশ্চিহ্ন হয়ে গেছিল, এমনকি একটা পীরকে আমরা মেরেছিলাম আমাদের ছাত্র জীবনে, প্রায় 100টা তালি লাগিয়ে মাজারে বসেছিল। তখন আমরা সুলতানগঞ্জ মাদ্রাসায় পড়তাম। তো ওই মুরগি নিয়ে এসে তখন ওকে দিয়ে দিছে মাজারে গিয়ে,
মুরগি দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, আরও যা কিছু দেয়। আপনারা জানেন যে মাজারে মানুষের একটা আকিদা, খারাপ আকিদা আছে, যেখানে দান করলে অনেক কিছু পাওয়া যায়, এবং ওই যিনি ওয়ালি শুয়ে আছেন পীর, তার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা আশা পূরণ করবে। এরকম ধরনের কিছু ভ্রান্ত আকিদার মানুষ আছে, যেগুলো আমাদের এলাকাতে নাই, যেহেতু ওগুলো আহলে হাদিস অধ্যুষিত এলাকা, যার কারণে এই জিনিস নাই। এই কারণে দুইটা কবর ছিল, একটা ঘোড়ার মাজার ছিল পূর্ব দিকে, আর একটা সুলতান সাহেবের বলে মাজার একটা, এটা ছিল পশ্চিম দিকে। তো যখন এরা আসলো, তখন পূর্ণাঙ্গভাবে আবার নতুন করে তারা মাজারকে সাজালো এবং মাজার গেট করে ফেললো, এবং যেটা ঘোড়ার মাজার বলতাম সেটাকেও এখানে একটা রাস্তা করে দিল। মানে অন্যরকম কারবার, যেটা বলার মতো নয়। তো যেহেতু এখানে সরকারের মদদ ছিল, যার কারণে আমরা সেটিকে আর কিছু করতে পারি নাই। তবে ওই অবস্থাতে আমরা যখন গেলাম সব ছাত্ররা, যাওয়ার পরে ওই পীরকে তখন ওই মিষ্টি বানাইতো, তো মিষ্টির যে সমস্ত খড়িগুলো আছে ওখানে, ছাত্রগুলো নিয়ে তখন পীরকে যে 2-4টা বাড়ি মেরেছে কয়েকজন মিলে। যখন বাড়ি দিয়েছে তখন ওই পীর ওখান থেকে পালাইতে লেগেছে, এই হো হো করে চিল্লে পিছু ধাওয়া করে, যে রাস্তা মেন রাস্তায় গিয়ে তখন একটা বাসে ও কোনোরকম করে যানটা বাঁচিয়ে ও উঠে যায়, গাড়িতে চাপানোর দিয়ে পালিয়ে যায়। তো এরপর থেকে আমরা পীর দেখিনি ওখানে, ওই যে পালাইলো ভয়ে, আর পীর ওখানে আসে নাই। তো ওখানে কিছু রসখোর মদখোর লোক ছিল, বলছে আমরা কি মুরগিগুলো খেতে পারি? তোমরা বলছে হ্যাঁ তোমরা খাইতে পারো, মাজারে দেওয়া চেয়ে তোমরা খেয়ে নাও। এইভাবে ওরা তখন যারা মাজারে মুরগি দিতে যায়, তখন ওই মুরগিগুলো তারা কেটে কেটে খেয়ে নেয়। তো তখন দেখলো যে না, এখানে তো আমাদের কোনো লাভ হচ্ছে না, তখন মুরগি দেওয়া বন্ধ হয়ে গেল এক সময়তে। তো যাই হোক, একটা সমাজ সংস্কার হয়েছিল আমাদের যুগে। তো পরবর্তীতে ব্যবসা যখন বন্ধ হয়ে গেল আর করিডোরের গরুর ব্যবসা, তো এরপর থেকে আর পীরের কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। তবে ওখানে তার একটা মসজিদও নির্মাণ করেছে, যেটা আমার বলার উদ্দেশ্যে এতক্ষণ আপনাদের সামনে যে তুলে ধরলাম। ওখানে একটা পাশে একটা মসজিদ নির্মাণ ওরা করেছে ওই মাজারকে কেন্দ্র করে। তো এই মসজিদে আমরা বলেছি এখন আমরা সালাত আদায় হবে না, কোনো সালাত আদায় করা যাবে না, কারণ কবর ভিত্তিক, মাজার ভিত্তিক যে মসজিদগুলো নির্মিত হবে সেখানে সালাত আদায় করা, যেমন শাহজালাল মাজারের মসজিদে আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা কোনো সালাত আদায় করিনি, কারণ ওটা পুরো শিরকের আখড়া। এটা তো বলার মতন, আপনারা জানেন। ওখানে আমাদের নেতারা তারা ভোট চাইতে যায়, ওখান থেকে উদ্বোধন করবে। দেখবেন এর সামনে ভোট আছে না, এই ওরা এখানে উদ্বোধন করতে যাবে পীরকে দিয়ে, পীরের কাছ থেকে কিছু চাইবে। নিজেই বাঁচতে পারে না, নিজে বন্যাতে সিলেট ডুবে যাচ্ছে, ওই কাউকে বাঁচাতে পেরেছে, নিজে তো বাঁচতে পারেনি। এগুলো মানুষের আকিদা এত খারাপ, শিরকি আকিদা, যেটা বলার মতো নয়। কবরে সিজদা করছে, দেদারসে সিজদা করতেছে, কেউ বাধা দেওয়ার নাই। তো আমাদের দেশে মানুষ মুমিন বলছে, ওমা ইউমিনু বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওমা আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। তো সূরা ইউসুফের এটি আয়াত যে অধিকাংশ মুমিন অথচ তারা মুশরিক। মুমিন তারা, কিন্তু আবার মুশরিক, সিজদা গিয়ে করছে, কবরে যে সিজদা করছে। ওমা ইউমিনু বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিক ইল্লা ওয়া হুম মুমিনুন। তো বলা হচ্ছে যে অধিকাংশই তারা মুমিন, কিন্তু তারা কি মুশরিক। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শিরকি আকিদা রেখে ইবাদত বন্দেগী করা যাবে না, এবং মাজার ভিত্তিক মসজিদ কেউ নির্মাণ করলে সেই মসজিদে সালাত হবে না। এই জন্য ওই মাজারের মসজিদগুলোতে আমরা সালাত আদায় করি না। পাশে একটা মসজিদ করেছি বিরাট আকারে, ডক্টর জয়নুল আবেদিন বিন নোমান আমাদেরই ছাত্র, এখন আমাদের মাদ্রাসা শিক্ষক, তাদের ওখানে একটা বিরাট করে মসজিদ করেছে, এখন ওখানে সব সালাত আদায় করে। তো মসজিদ যেগুলো আগের নিয়ম যেগুলো ছিল, মানুষের ধারণা ছিল যে মসজিদের পাশে যদি কবর দেওয়া হয় তাহলে ওই মাইয়েত কি আজান শুনতে পাবে, সালাতের একামাত শুনতে পাবে ইত্যাদি। এই ধরনের আকিদার কারণে আমাদের কিছু আহলে হাদিস ভাইয়েরাও কি করেছেন, কবর করেছে মসজিদের পাশে, এবং ওই আকিদা অনুযায়ী তখন কী করে ওখানে কবরস্থান কী করে মাটি দেয়। আকিদা যদি এই থাকে, অন্য যদি জায়গা না থাকে, পাশে মসজিদ কবরস্থান করতে পারে, কিন্তু ওই আকিদা যদি থাকে কাউরির যে এই পাশে যদি কবরস্থান করা যায়
তাহলে আজান শুনতে পাবে। এই ধরনের আকীদা পোষণ করা যাবে না। কারণ মানুষ যখন মরে যায় শুধু ওই সময় যখন ফেরেশতারা আসে তখন এই হাদিসে যেটা আছে লিআন্নাহু ইয়াসমাউ কারআ নিআলিহিম, যখন জানাজা পড়ে চলে যায় তখন ওই মুসল্লিদের জুতার আওয়াজ সে শুনতে পায়। এটা হাদিসে এসেছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, যে যখন কি করে জানাজা পড়ে যখন চলে যায় তখন যারা মুসল্লি তারা কি করে, নাকি ওই যিনি মাইয়িত কবরে আছে তিনি কি শুনতে পায়, মুসল্লিদের জুতার আওয়াজ শুনতে পায়। এতটুকু হাদিসে পাওয়া যায়। এরপরে তার রূহ তো আলামে বারজাখি আলেম, মানে এই বারজাখি আলামে তার রূহ চলে যায়, ওখানে ভালো মন্দর হিসাব নিকাশ সেখানে হবে। তো এখানে আর এই কবরে আর কিছু থাকবে না। তাহলে এখান থেকে কি করবে, ওই মাইয়িত আপনার আজান শুনতে পাবে, একামত শুনতে পাবে, সলাত হচ্ছে শুনতে পাবে, কাজী নজরুল ইসলামের সেই কবিতায় যেটাকে বলা হয়। তো এগুলো আমাদের আহলাজদের মধ্যেও কি আছে, এগুলো বিরাজমান আছে, এখনও আছে। এখন যেহেতু বিভিন্ন বক্তারা বক্তব্য দেয় এই বিষয়ের উপরে, যার কারণে এই আকীদা থেকে অনেকেই দূরে সরে এসেছে। এখন কবরস্থান হয়ে গেছে, আর কিছু করার নাই। তবে এতটুকু কি, যে কবরটাকে আলাদা করে বাউন্ডারিতে ঘেরতে হবে, তাহলে আমরা ওখান থেকে বাঁচতে পারবো। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুসাল্লু ইলাল কুবুরে ওয়ালা তাজলিসু আলাইহি, বলা হচ্ছে তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করে না এবং কবরের উপর তোমরা বসিও না। অন্য একটা হাদিস এসেছে, মুসলিমের হাদিস। আর একটা হাদিস যেটা এসেছে সিলসিলা আস-সাহিহার হাদিস 10-16 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তুসাল্লু ক্বালা রাসূলুল্লাহ লা তুসাল্লু ইলা কাবরিন ওয়ালা তুসাল্লু আলাইহি, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করে না এবং কবরের উপর তোমরা সালাত আদায় করে না, কবরের উপর বসিও না, নিষেধ আছে হাদিসে। এরপর একটা হাদিস যেটা এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে 317 নম্বর হাদিস, এটা হলো তিরমিজির হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাত বাইনাল কুবুর, আল্লাহ রসুল কবরের মাঝে সালাত আদায় করতে নিষেধ করেছেন। একটি ঘটনা আপনাদেরকে বলি, যে কোনো এক লোকের কবর মসজিদের ভিতর পড়ে যায়। মসজিদের ভিতরে কবর পড়ে যাওয়ার ফলে এখন যারা ওই ওয়ারেস যারা আছে ওরাকে বলা হলো যে এই কবর এখান থেকে স্থানান্তরিত করতে হবে এবং হাড়হাড্ডি যা পাওয়া যাবে সেগুলো যে কবরস্থান আছে এক জায়গাতে পুঁতে দিলে হবে, কোনো অসুবিধা নাই। এটা ফতোয়া দেওয়া হলো, কিন্তু তারা কোনো ফতোয়াই গ্রহণ করে না। বলছে না, ওটা আমার আব্বার কবর দেওয়া হচ্ছে মসজিদে, ওই কবর আমরা সরাবো না। এটা নিয়ে কঠিন গণ্ডগোল। আমরা ফতোয়া দিলাম যে এখান থেকে কবর স্থানান্তরিত করতে হবে। শেষ পর্যন্ত তারা সরালো না। তখন মসজিদ কমিটি দেখলো যে এ তো একঘেয়েমি হয়ে এরা থাকছে, আর এখানে সালাত হবে না। তখন তারা করলো কি, পাশে দিয়ে একবার একটা পুরো বাউন্ডারি দিয়ে ওটাকে আলাদাই করে দিল, মসজিদকে আলাদা করে দিল। তারপরে তখন তারা সালাত আদায় করে আর কি। তো দেখুন যে একটা হাদিসে যেখানে বলা হচ্ছে যে কবরের দিকে মুখ করে বা কবরের মাঝে সালাত আদায় করা যাবে না, নিষেধ করছে আল্লাহ রাসূল। অথচ আমাদের আকীদা কি, যে আমরা ওখানে পাশে মসজিদের পাশে রাখলে সে কী পাবে, আজান শুনতে পাবে। তো এখন মসজিদ হয়ে গেছে, এখন সামনে যেমন কী আছে কবরস্থান, যেমন আমাদের এখানে বাউন্ডারি দিয়ে দিয়েছে। আমি সেক্রেটারি সাহেবকে বলেছিলাম বাউন্ডারি দিয়ে দিয়েছে। আমাদের কিছু মুসল্লি নামাজ পড়তে আসতো না, কিছু মুসল্লি নামাজ পড়তে আসতো না, আমাকে ফোন করতে যে আপনাদের ওখানে কবর আছে মসজিদের সামনে। তখন আমি বললাম যে না, ওইটা বাউন্ডারি দেওয়া হয়েছে, আর আলাদা করে বাউন্ডারি দিলে ওটার হুকুম এই হুকুমের মধ্যে আর কি অন্তর্ভুক্ত হবে না। তারপরে তখন ওই ভদ্রলোককে দেখি এখন সালাত আদায় করতে আসে, আমাদের কথা শুনে, আমাদের ফতোয়া শুনে এখন আসেন আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মসজিদ কেন্দ্রিক যে সমস্ত মাজার মসজিদগুলো নির্মিত হয়েছে সেগুলোতে সালাত আদায় করবেন না। আপনারা যখন যাবেন কোনো শিক্ষা সফরে বা কোনো সফরে যাবেন, তখন দেখবেন যে মাজারের পাশে মসজিদ আছে, মাজার কেন্দ্রিক মসজিদ ওগুলো। এখন ফের লিখছে কে জানেন, ওই যে শাহপাড়ার মাজারে, এখন আগে কিন্তু ছিল না, এখন যেহেতু এগুলো প্রতিবাদ হচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে, যে সিজদা হচ্ছে ওখানে, এই জন্য তারা করেছে কি, এখন লিখেছে যে এখানে
কি করা? সিজদা করা নিষেধ। এখন শাহপরানায় লেখা আছে যে সিজদা করা নিষেধ। ওই যে একটা ভয়ে যে কী যেন আবার হামলা করে কেউ এসে, তো সিজদা তো করা হারাম, এটা করাই যাবে না। এরপরে যেটি এখনও প্রচলিত আছে, আমাদের কিছু মাযহাবী ভাইদের মসজিদ তো আছেই, আমাদের আহলে হাদিস মসজিদে এগুলো ছিল, এগুলো আমরা আর করতে দিই না। যেমন এখানে লেখা হয় আল্লাহু, তারপরে এখানে লেখা হয় মুহাম্মাদুন, আল্লাহু মুহাম্মাদুন। এটা অনেক জায়গাতে এভাবে লেখা আছে। তো এটার অর্থ যদি আপনারা জানেন যে এটা শিরক পর্যায়ে পড়ে যাবে, যে কি আল্লাহ এক সাইডে লেখে, মোহাম্মদ যদি কি একসাথে একদিকে লেখে, তাহলে এটা শিরকের পর্যায়ে চলে যাবে। কিভাবে? ব্যাকরণগতভাবে যে সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট যেটাকে বলা হয় ইংলিশে, বা উদ্দেশ্য বা বিধিও যেটা আমরা বলি, তো এটা হলো উদ্দেশ্যের একটা বিধিও। তখন অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে যে আল্লাহ হচ্ছে মোহাম্মদ আর মোহাম্মদই হচ্ছে কি আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহু আর মোহাম্মদ এটা লেখা যাবে না। তারপরে অনেকেই মনে করে যে এখানে যদি মদিনার বা মসজিদে নববীর যদি একটা চিত্র দেওয়া যায়, বা এখানে যে এখন টাইলসের দোকানে তো ভরপুর, এখন মানে মসজিদ নির্মাণ হলেই বলবে যে ভাই এটা নিয়ে যান, ওরাই আপনাকে দাওয়াত দিবে এই মসজিদে লাগানোর জন্য। তো এগুলো হইল কি নিষেধ, এই জন্য নিষেধ বলছি হাদিস। তারপর আমরা যে জায়নামাজে আমরা সালাত আদায় করি, জায়নামাজে সালাত আদায় করি, দেখা যায় মক্কার ছবি আছে, মদিনার ছবি আছে, হ্যাঁ, চাকচিক্য। তো এই ধরনের জায়নামাজে সালাত আদায় করতে আমরা নিষেধ করেছি। মক্কা থাকবে আর আপনি পাঙা দিয়ে ওখানে দাঁড়াবেন, আর আপনার দৃষ্টি যাবে ওখানে। তো এই ব্যাপারে আপনাদেরকে হাদিস শোনায় কেন নিষেধ। চাকচিক্য এই জায়নামাজে বা মক্কার ছবি, মদিনার ছবি, এগুলো হলে কি আপনি স্বর্গে চলে যাবেন? এগুলো তো আপনার সালাত থেকে অন্যমুখী করে দিবে। হাদিস শোনায় আপনাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদরে সালাত আদায় করতেছেন। সালাত আদায় করতেছেন যে সাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবে আলা খামিসাতিন লাহা আলামুন। এটা হলো বুখারীর 373 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদরে সালাত আদায় করতেছিলেন। তখন কিছু চিত্র দেওয়া ছিল, ভেসে আসলো। তারপরে ফালাম্মান সারাফা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন, তখন বলে ইজহাবু বিহা ইলা আবি জাহমিন, বলছে আবু জাহামের নিকটে এই চাদরটি নিয়ে যাও, এবং অন্য একটি যেগুলা নকশাবিহীন চাদর, আম্বাজিয়া বলা হয়, সেই চাদরটি নিয়ে আসো। কারণ আল্লাহ কারণ বলছে ফাইন্নাহু আল হাতনি আলাইয়া সলাহ। আল্লাহ রসুল বলছেন যে আমাকে কি করছে, আমার দৃষ্টি সরিয়ে দিচ্ছে, আমাকে অন্য মনস্ক করে দিচ্ছে। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিত্রাঙ্কিত জায়নামাজে তিনি সালাত আদায় করতে নিষেধ করলেন এবং এটাকে সরিয়ে দিতে বললেন। তাহলে আপনি বলুন, এখানে যখন একটা চাকচিক্য যখন কি করা হবে, একটা মদিনার চিত্র দেওয়া হবে, মক্কার দেওয়া হবে, তখন সালাত আদায় করবে, তখন আপনার দৃষ্টি তো থাকবে দুই জায়গাতে সালাতে। কয় জায়গায়? দুই জায়গাতে। একটা হলো সিজদার জায়গায়, আর একটা কি, যখন আপনি তাশাহুদ পড়বেন তখন এই যে আঙ্গুলে ইশারা করবেন ওই ইশারার দিকে, পুরো সালাতটাই দুই জায়গাতে দৃষ্টি থাকবে। তো আমাদের মাঝে দেখবেন অনেক ভাই এই যে সালাত শুরু করে এখানে তাকায়, আমি দেখতে পাই। তো এগুলো আপনার কোনো সময় করবেন না। সালাত আদায় করবেন, দৃষ্টি থাকবে সিজদার দিকে যখন আরম্ভ করবেন, তার পেছনে আত্মাহিত পড়বেন, তখন আপনি যেদিকে যে আঙ্গুলটা ইশারা করছেন সেই ইশারার দিকে থাকবে। তাহলে সালাতের মধ্যে দৃষ্টি দুই জায়গায় থাকবে, এক শুরু থেকে নিয়ে আপনার সিজদার দিকে থাকবে, যখন আত্মাহিত পড়বেন তখন এই আঙ্গুলের যেদিকে ইশারা করছেন সেই দিকে দৃষ্টি থাকবে, এই দুই জায়গাতে দৃষ্টি থাকবে। তো আমরা সালাত আদায় করতে জানি না, সালাত আদায় করছি, ওই একজনে মোবাইল রেখেছে ওখানে, একটা ভালো দামি মোবাইল, তখন মোবাইলের দিকে তাকাচ্ছে। আবার মনে করেন সালাত আদায় করছে, তারপরে দেখা যাচ্ছে সামনের দিকে তাকাচ্ছে, তখন যে দিকে তাকাচ্ছে ও দেখতে পাচ্ছে আমার দিকে তাকাচ্ছে। তো এইভাবে সালাত আদায় করলে সালাত হবে? তো আমরা অনেক কিছু অজানা জিনিস আমরা জানি না। আপনার সামনে এই বিষয়গুলো আলোচনা এই জন্য করি আমি, যে আমার বক্তব্যটা আসলে মূলত এই ফতোয়া ভিত্তিক। তো এই জন্য আপনাদেরকে অজানা জিনিসগুলো আমি কিছু জানার চেষ্টা করি। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশাকে যে আমিতি আন্না কেরামাকে, তুমি তোমার পর্দাটা আমার এখান থেকে সরিয়ে দাও। কারণ
তিনি বলছে, কারণটা বলছে ফাইন্নাহু তাজালু তাসাবিরুহু তাআরিজু আলাইয়া। তিনি বলতেছেন যে এই ছবিগুলো আমার সামনে ভাসতেছে, এই ছবিগুলো, এই মূর্তিগুলি আমার সামনে কি ভাসতেছে, এটাকে তুমি কী করো, তোমার এই পর্দাটাকে এখান থেকে সরিয়ে দাও। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, এগুলো সরিয়ে দিয়েছেন। এবং যে বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন সেখানে দেখা আছে যে কিছু মূর্তি টূর্তি কিছু রাখা আছে, আল্লাহ রসুল ঢুকলেন না এবং দাওয়াত খেলেন না, চলে আসলেন। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে আমরা একদিন, আমি সভাপতি ছিলাম, ওনাকে নিয়ে গেছিলাম জালসাতে। তারপরে ওই কলেজের রুমে ওখানে ওনাকে বসতে দিয়েছে। আর ওখানে মনে করেন জানেন যে কলেজের যে অবস্থা, ওখানে প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর, তখন হাসিনা ছিল, হাসিনার ছবি, এর ছবি, তখন ওখান থেকে উনি বের হয়ে গেলেন। কেন? কইছে না, আমি এখানে বসবো না। কইছে আমাকে চেয়ার দাও, চেয়ারের বাইরে বসবো। এরপর তখন অন্য জায়গাতে তখন ওনার একটা জায়গা করে দেওয়া হলো। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ধরনের কোনো ঘরে যদি মূর্তি থাকে, সেই মূর্তির ঘরে আল্লাহ রসুল বসতেন না এবং ওখানে খেতেন না। তো এখন বলুন যে প্রত্যেকটা অফিস আদালতে যেই সরকারি আসুক না কেন, ওখানে ছবি মূর্তি থাকবে। এটা আপনি নিরুপায়, আপনার কিছু করার না, আপনি চাকরি করছেন, আপনাকে অফিসে বসতে হবে, এটা আপনি নিরুপায় মনে করতে হবে এটাকে, ওখানে আপনার শক্তি নেই এটাকে সরানোর। এই জন্য এই ক্ষেত্রে আপনারা দায়ী থাকবেন না, তবে কি বলতে হবে মানুষকে, যারা কমিটির লোক তারাকে বলতে হবে। ওরাও ভয় করবে যেখানে আমরা না লটকে তাহলে আমাদের এই বেতন বন্ধ হয়ে যাবে, মেলা সমস্যা আছে। যা হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি দেখেছেন, ছবি দেখেছেন, নকশা দেখেছেন, সেখানে সালাতকে আপনার অন্যমুখী করে, অন্যমনস্ক করে দিবে, সালাতের একাগ্রতা নষ্ট হয়ে যাবে। যার কারণে এই ধরনের চাকচিক্য জায়নামাজ আপনারা ব্যবহার করবেন না। মক্কা মদিনায় যারা যাচ্ছেন, আপনারা সাদা বা যেগুলোতে মক্কা মদিনার ছবি নাই, সেগুলো অধিক চাকচিক্য নয়, এই ধরনের জায়নামাজ নিয়ে আসবেন, পড়বেন, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। কিন্তু এখন মানুষ দেখছে মক্কার ছবি ভালো লাগছে দেখতে, কিনে নিল, নামাজ আদায় করতেছে, সালাত আদায় করতেছে। মদিনা দেখতে মজার জায়গা, দেখার মতো জায়গা, থাকতেও মন চায়। যারা যায় অনেকেই মনে করা যাবই না বাংলাদেশে, এখানেই থাকে যাব। আল্লাহ তাআলা এমন আরামদায়ক জায়গা করেছে দুইটাকে, হারামাইন মক্কা এবং মদিনায়, যেখানে মানুষ ওখানে থেকে কোনো সময় কেউ না বিরক্ত বোধ করে না, ওখানে থাকতেই ভালো লাগে। ইফতারের সময় এত ভালো লাগে যে বিভিন্ন রকমের ইফতার আপনার সামনে হাজির করা হবে, খাবেন। জমজমের পানি আপনি ইচ্ছা মতো আপনি খাবেন। যেখানে আমরা হাজি বা কোনো উমরাকারী যখন আসে, তখন আমরা লালায়িত থাকি যে হাজি সাহেব আসলে একটা আমাদের পানি বা একটা খেজুর খাওয়াই, তাহলে মনে একটা চাই, প্রাণে একটা চাই যে মক্কা মদিনার খেজুর বা একটু আমরা জমজমের পানি খাবো। তা আমাদের দেশে ভেজালে তো শেষ নাই। ভেজাল মানে কঠিন ভেজাল। আপনি জমজমের প্রিয় পানি নিয়ে আসলেন, মানে একবার স্বচ্ছ পানি নিয়ে আসলেন। এখন লোক সংখ্যা বেশি, তখন কী করলেন, পানিতে কী করলেন, আমাদের দেশে পানি মিক্স করে দিলেন। এটা আপনার জমজমের পানি খাওয়ানো হলো কি? অধিকাংশ বাড়িতে কিন্তু এই কাজটা করে, এই কাজটা করে। কিন্তু যারা হাজি সাহেব আছে, আপনাকে বলি, আপনি 10 জনকে বলে 10 জনকে প্রিয় যেটা মানে সুপ্রিয় পানি, যেটা অরিজিনাল পানি যেটা, সেটাই দিবেন। ওখানে মিক্স করলে আপনি ওই যে ধোকার মধ্যেই পড়ে গেলেন, ধোকা দিলেন মানুষদেরকে। আপনি যে ভাই একটু জমজমার পানি খান, একটা খেজুর খান, ওটা জমজমার পানি, ওটা মিশ্রিত পানি, বাংলাদেশের পানি আর সৌদি আরবের পানিতে মিক্স করে খাওয়াই যেন, আপনারা বলছেন জমজমের পানি। এই জন্য যে সমস্ত হাজি সাহেবান বা উমরাকারী যারা যাচ্ছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা কোনো ক্রমেই ওই মিক্স করে পানি খাওয়াবেন, যতটুকু পারবেন 10 জন 10 জনকে দেবেন, বাস আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি 20 জন 30 জনকে খাওয়াবেন। হাজি সাহেব হয়ে আসলেন, 2-4-5 দিন আপনি এই লাল রুমাল পরে ঘুরে বেড়ালেন, তারপরে দেখায় যে আপনার হাতে বিড়ি সিগারেট। কোন হাজি? কিছু হাজি আছে এরকম ধরনের। তা আমি যেটা অনুরোধ করব যে আপনারা গেছেন বহু টাকা পয়সা খরচ করে সৌদি আরবে, সেখান থেকে এসেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাজ্জে মাবরুর, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। বলা হচ্ছে যাদের মাকবুল হজ, যে হজটা কবুল হয়েছে আল্লাহর দরবারে, এটা আমরা জানি না, হয়তো হয়ে গেছে আল্লাহর কাছে, বলছে আর বিনিময় হলো জান্নাত। তো এই আশাতে হজ করতে যাবেন, আপনার লোক দেখানো কোনো আমল হবে না। আপনি দেদারসে মানুষকে খাইয়ে দাইয়ে কী করলেন,
ঢোল ঢাক পিটে আপনি গেলেন হজে, আবার এসে কী করলেন, ঢোল ঢাক পিটে মানুষকে খাওয়াচ্ছেন। নিয়মল হজ থেকে এসে 2 রাকাত সালাত আগে মসজিদে পড়বেন, তারপরে যাবেন। মসজিদ নিয়ে আলোচনা হচ্ছে, মসজিদের হক এটা। বাড়ি গেছেন, বাড়িতে সংবাদ দেবেন আগে, তারপরে মসজিদে এসে উজু করে 2 রাকাত সালাত আদায় করে বাড়িতে ঢুকবেন। আমাদের ওখানে এক লোক ওই হজ করে এসে বাড়িতে ঢুকে গেছে, তখন ওর নাম রেখেছে হড়মুড়া হাজি রেখে দিয়েছে, মানে হুড় করে ঢুকে গেছে, হড়মুড়া হাজি রেখে দিয়েছে নাম। তো এই হড়মুড়া হাজি হয়েন না, মানে কমসে কম 2 রাকাত সালাত আদায় করে কি করবেন, মসজিদে প্রবেশ করবেন। এটাই নিয়ম, নাকি মসজিদে সালাত আদায় করে বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম, তারপরে আপনার এই দেখা সাক্ষাৎ করবেন, যা কিছু করার করবেন বাড়িতে। তো এইটাই হলো নিয়ম। কিন্তু নিয়ম আমরা কয়জন মানি না, এটা আমরা কিছু কিছু আলেম ওলামাকে দেখেছি, তারা এসে সালাত আদায় করে বাড়িতে যায়। তো আপনাদের উপর অনুরোধ থাকবে, মসজিদের যেটা হক সেটা অবশ্যই আপনাকে পালন করতে হবে। এই বলার পরে অনেক ভাই দেখা গেছে যে মসজিদে এসে বসে যায়, খুতবা চলছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ইয়া সুলাইক, কইছে সাল্লাইতা, কইছে লা, কইছে কুম ফাসাল্লি রাকাতাইন তাজাওয়াজ ফিহিমা, তুমি 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত আকারে তারপরে বসো। খুতবা দেওয়া অবস্থাতেই যদি সালাত আদায় করতে বলেন, তাহলে অন্য সময়তে আল্লাহ রাসূল কেন বলবেন না, ইজা দাখালা আহাদুকুল মসজিদা ফালা ইয়ারকা রাকাতাইনে কাবলা আইয়াজলিসা, বসার পূর্বেই আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা হলো কি তাহিয়াতুল মসজিদ। গত জুমাতে আলোচনা করেছি আপনাদের সামনে। 2 রাকাত সালাত আদায় করে বসবেন, যে কোনো অবস্থাতে হোক না কেন। যখন সালাত আদায় যখন শুরু হয়ে যাবে, তখন তার সালাত পড়ার কোনো উপায় নেই, বুদ্ধি নাই। মসজিদে এসে আপনি ফজরের সালাত কেরাত চলছে, শুরু হয়ে গেছে, আর কিছু ভাইয়েরা করে গিয়ে ওই 2 রাকাত সালাত এমন তাড়াহুড়ো করে পড়বে মসজিদে দিয়ে, তারপর তখন কী হবে, শরিক হবে ইমামের সাথে। এইটি বিধান নয়। সময় থাকলে আপনি পড়বেন, সময় না থাকলে আপনি পরে পড়ে নেবেন। পরে পড়ার হাদিসও আছে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। ওখানে যে আপনাকে আগেই সুন্নাত পড়তে হবে, সময় পেলে পড়বেন, না পড়লে পরে পড়বেন। এমনকি যে সূর্য ওঠার ভয় যদি থাকে, তাহলে আপনি সূর্য ওঠার পরেও পড়ে নেবেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সালাত পরিত্যাগ করেন নাই, এবং কুনুত নাকি বলা হয়েছে যেটা বেতের সালাত, সেটা আল্লাহ রাসূল সফরে এবং মুকিম অবস্থাতে কোন অবস্থাতে তিনি ছাড়েন নাই। রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, আল্লাহ রাসূল বলছেন ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তার চেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাত। তাহলে এই 2 রাকাত সুন্নাত গুরুত্ব আছে, আপনি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন এক লোককে 2 রাকাত সালাত আদায় করছে, বলছে কী ব্যাপার, ফজরের সালাত তো 2 রাকাত, তুমি কেন আবার পড়ছো? তো বলছে হে আল্লাহ রাসূল, যে ইন্নী লাম মা সাল্লাইতু রাকাতাইন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি 2 রাকাত সালাত পড়ি নাই, তো এখন এটি আমি পড়তেছি। এখন উসাল্লিহাল আন, এখন আমি কী করতেছি, 2 রাকাত সালাত আদায় করতেছি। ফাসাকাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল কী করলেন, চুপ হয়ে গেলেন। তার মানে আল্লাহ রাসূল এটা সম্মতি দিলেন, না করলেন না, বা তাকে ধমকালেন না তুমি কেন পড়লে। তাহলে আমাদের কিছু ভাইয়েরা বলে যে ফজরের পরে আর কোনো সালাত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে 2 রাকাত সালাত আদায় করছেন। তখন একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, বলছে হে আল্লাহ, আপনি তো নিষেধ করেছেন আসরের পরে এবং ফজরের পরে সুন্নাত সালাত আদায় করতে নিষেধ করেছেন, অথচ আপনি কেন পড়তেছেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাল্লাইতু, বলছে রাকাতাইন আল্লাতাইন বাদা সালাতি যোহর উসাল্লি আল আন। আল্লাহ রাসূল বলছেন যে জোহরের পরে আমার কাছে কায়েস গোত্রের লোকেরা এসেছিল ইসলাম গ্রহণ করার সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানতে এসেছিল। তো আমি তাদের ব্যস্ততায় ছিলাম, যার কারণে জোহরের পরে যে 2 রাকাত, এই সুন্নাত 2 রাকাত আমি পড়তে পারি নাই, তো এখন ওই সালাতটা আমি আদায় করলাম। তখন বুঝিয়ে দিল যে আসর পরে তো সালাত আদায় করে নিষেধ, তো আল্লাহ রাসূল পড়লেন, তিনি বলছেন পড়া যাবে না, আবার তিনি পড়ছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটি কাজা সালাত। এটি কোন সালাত? কাজা সালাত। এরপরে কিছু ভাইয়ের দেখা যায় যে সালাত কাজা হয়ে গেছে, তো সালাত কাজা হয়ে গেছে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সালাত কাজা হয়েছে, কিন্তু কিভাবে পড়েছেন? ধারাবাহিকভাবে না কিভাবে পড়েছেন? জি, ধারাবাহিকভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কাজা সালাতগুলো আদায় করেছেন। যেমন ইন্নাল মুশরিকিনা সাগালু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল খান্দাকে, মুশরিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের তর্ক বিতর্ক এবং সময় এভাবে অতিবাহিত হয়ে গেছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন যে আরবা সালাওয়াতিন ইয়াউমাল খান্দাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ওয়াক্তের সালাত খন্দকের যুদ্ধে তিনি পড়তে পারেন নাই। ও আমারা বেলালান, বেলালকে তিনি নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন? আইয়াজ্জিনা, ফাআজ্জানা বেলাল, বেলাল আজান দিল। সুম্মা আকামা সালাতা যোহরে ফাসাল্লা, সুম্মা আকামা সালাতাল আসরে ফাসাল্লা, সুম্মা আকামা সালাতাল মাগরিব ফাসাল্লা, সুম্মা আকামা সালাতাল ইশা ফাসাল্লা। 4 ওয়াক্ত। তাহলে জোহরের, আসরের, মাগরিবের, এশার 4 রাকাত নাকি 4 ওয়াক্তের সালাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে তিনি পড়তে পারেন নাই। কাফেরদের সাথে তর্ক বিতর্কের কারণে, কাফেরদের সাথে লড়াইয়ের কারণে তিনি পড়তে পারেন নাই, তিনি এবং তার সাহাবারা। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে নির্দেশ দিলেন যে তুমি আজান দাও। তাহলে বোঝা গেল যে এক আজানে কী করলেন? 4 ওয়াক্ত সালাত তিনি কী করলেন? পড়লেন। তো এখানে কিন্তু সুন্নাত পড়ার কোনো দলিল পাওয়া যায় না। এখানে সুন্নাত পড়ার কোনো দলিল পাওয়া যায় না। তো কাজা সালাত তাহলে বোঝা গেল যে আল্লাহ ধারাবাহিকভাবে বললেন 1 জোহরের, 2 আসরের, 3 মাগরিবের, 4 এশার সালাত। এইভাবেই কী বলা হয়, এই একামাত দিয়ে কী করলেন? তিনি সালাত আদায় করলেন। আজান কয়টা হয়েছিল? একটাই আজান। যেমন হজে যেমন আপনারা যান, যখন মুজদালিফায় যান তখন কি হয়? একটাই আজান। আর 2 একামাত কি হয়? 2 রাকাত করে, নাকি মাগরিবের 3 আর এশার 2 রাকাত পড়ে যারা গেছেন তারা জানেন। এইভাবে সালাত আদায় করে জামান ও কাসরান, জমা করেছেন এবং কসর করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন? সালাত আদায় করেছেন। তাহলে এই বিধিবিধানগুলো আর বহু আলোচনা আছে। তো দেখুন সময় পার গেছে, 5 মিনিট চলে গেছে। তো ইনশাআল্লাহ আবারও সুযোগ পেলে আপনাদের সামনে অজানা কিছু জিনিস আপনাদের এদের তথ্য দিয়ে, হাদিস কোরআন দিয়ে বোঝাবার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী যেন আমল করার জন্য আল্লাহ তাআলা কী করেন? তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, মা বোন ভাই যারাই আছেন এখানে, আপনারা কোরআন এবং সহিহ হাদিস শোনার পরে আপনারা নিজেরা এটি আমল করার চেষ্টা করবেন। তারপরে আপনাদের এই যারা বাড়ির যারা সদস্য আছে তাদেরকে উপদেশ দিবেন, ভালো কাজের উপদেশ দিবেন, অন্যায় কাজ হতে বিরত রাখার চেষ্টা করবেন। বিশেষ করে আপনি বাড়ির একজন অভিভাবক, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনি একজন দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আপনি জিজ্ঞাসিত হবেন। আমরা চলে যাব, আমাদের মাঝ থেকে এক এক করে বহু ভাই চলে গেলেন দুনিয়া থেকে। এখানে আমাদের সাথে যারা ছিল, যারা আমার সাথে বসে প্রশ্ন উত্তর, আজকে আমার আছে তাফসির আছে এখানে, আপনারা আমন্ত্রিত, অবশ্যই আসবেন। আপনারা এখানে প্রশ্ন উত্তর, অজানা জিনিস আপনারা জানতে পারবেন। সংক্ষিপ্ত আকারে তাফসির হয়, তার প্রশ্ন উত্তর হয়। তো এরপর আমরা নাস্তা খেয়ে এখান থেকে চলে যাই। এক ভাই নাস্তার ব্যবস্থা করেছেন, আল্লাহ যেন তার রুজি রোজগারের ব্যবস্থা করেন। এক ভাই সম্মানই দেয়, ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যে যেন উন্নতি করে। আমি আজকে মাগরিবের সালাত আদায় করবো ইনশাআল্লাহ। এখানে তাফসির এবং প্রশ্ন উত্তর হবে, আপনারা আমন্ত্রিত আসবেন। অনেক অজানা জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আপনাদের জন্য, যে সমস্ত ভাইয়েরা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করি। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। যারা মৃত্যুবরণ করেছেন, আগে পরে নতুন সকলকেই সামিল করতেছি। হে আল্লাহ, তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরাও মৃত্যুবরণ করলে সবাই যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.